এবং বিদাতের একটা দৃষ্টান্ত দেখো। 12ই রবিউল আউয়াল দিনটিকে কেন্দ্র করে আমাদের এই ভারত উপমহাদেশে কত রকমের বাড়াবাড়ি, কত রকমের খুরাফাত এবং কত রকমের বিদাত চালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের উপমহাদেশে এই রবিউল আউয়াল মাস, বিশেষ করে 12 রবিউল আউয়াল যেভাবে পালিত হয়, শরিয়াতে সেটা ভিত্তিহীন। ঈদ মিলাদুন নবী, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা হচ্ছে। মিটিং মিছিল করে, র্যালি বের করে, রাস্তায় রাস্তায় পতাকা নিয়ে সাজগোজ করে, আলোকসজ্জা করে, গেট নির্মাণ করে, হালুয়া খিচুড়ির ব্যবস্থা করে, আর কত রকমের খুরাফাত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা হচ্ছে। নবুয়ত প্রাপ্তির পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে থেকেছেন দীর্ঘ 23 বছর। 23 বছরে প্রত্যেক বছর তো রবিউল আউয়াল এসেছে। কোন বছর 12 রবিউল আউয়ালে তিনি কি ঈদ মিলাদুন নবী জন্মদিবস পালন করেছেন? না তার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার জীবদ্দশায় তার সম্মুখে কোনোদিন জন্মদিবস পালন করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর 4 খলিফার আমল খেয়াল করো, তাদের জামানায় কখনো হয়েছে? তাদের পর সাহাবাদের জামানাতে, তাবিঈনের জামানাতে, এক কথায় খায়রুল কুরুনে সালাফে সালেহিন কখনো কোনোদিন 12 রবিউল আউয়ালকে ঈদ মিলাদুন নবী হিসাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসাবে পালন করেছেন কি? তারা কখনো মিটিং মিছিল করেছেন, র্যালি বের করেছেন, রাস্তায় রাস্তায় ঘুরেছেন, হালুয়া খিচুড়ির ব্যবস্থা করেছেন, আলোকসজ্জা করেছেন, গেট নির্মাণ করেছেন, এই ধরনের খুরাফাত তাদের থেকে পাওয়া গেছে? কখনো না। অথচ তারা ছিলেন প্রকৃত অর্থে আশকে রাসূল। আমাদের কর্তব্য এই সমস্ত সালাফে সালেহিনদের অনুসরণ করা।